সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এটা জানুয়ারি মাস, নেক্সট ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস থেকে মাধ্যমিক পরীক্ষা চালু হচ্ছে। তো এই মাধ্যমিক পরীক্ষার টোটাল সকলের 6টি বিষয় রয়েছে, তার মধ্যে অঙ্ক রয়েছে। তো অনেকে অঙ্ক, ইংলিশ, বাকি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোকে অনেকে ভয় পায়। তো আজকের ভিডিওতে আমি বলবো যে মাধ্যমিক অঙ্কেতে কীভাবে 100তে 100 পাবেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, পুরো বিস্তারিত জানাবো। ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখো, তাহলে ব্যাপারটি বুঝতে পারবে। তো আমি ভিডিওটি শুরু করছি। মাধ্যমিকে অঙ্কে ভয় নয়, এইভাবে 100তে 100 পাওয়া সম্ভব। মাধ্যমিক পরীক্ষার সামনে এবার কিছুটা এগিয়ে এসেছে পরীক্ষার দিন। 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে একেবারে মাধ্যমিক। এই শেষ মুহূর্তে আমরা পরীক্ষার্থীদের লাস্ট মিনিট সাজেশনের মতো করে প্রতিটি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি, যাতে সংশ্লিষ্ট বিষয়গুলিকে পরীক্ষার্থীরা ভালো নম্বর পেতে পারে। আজ আমরা অঙ্ক নিয়ে বলবো। একটা বিষয় আমরা সকলে জানি যে মাধ্যমিক অঙ্ক নিয়ে বিরাট সংখ্যক পড়ুয়ার মধ্যে এক ধরনের ভয় কাজ করে, কিন্তু একটু ঠান্ডা মাথায় প্রস্তুতি নিলে মাধ্যমিক অঙ্কে সবচেয়ে বেশি নাম্বার তোলা সম্ভব, এমনকি 100তে 100 আসতেও পারে। অঙ্ক নিয়ে কোনো এক অজানা কারণে বহু বাঙালি পড়ুয়ার মধ্যে ছোট থেকেই ভয় কাজ করে। অঙ্কের শিক্ষকরা জানাচ্ছে, এই ভয় যদি একেবারে কাটিয়ে ফেলা যায় তাহলে মাধ্যমিক অঙ্কে পরীক্ষা একটু কঠিন মনে হবে না। অথচ বেশিরভাগ পড়ুয়া এই ভয় কাটাতে পারে না বলে ভালো নাম্বার তুলতে পারে না। খেয়াল করলে দেখবেন প্রতিবার মাধ্যমিকের অঙ্কের পরীক্ষার আগে একদিন ছুটি থাকে। সাধারণত দেখা যায় রবিবার পর যে সোমবার হয় অঙ্কের পরীক্ষা। এই কারণে পরীক্ষার্থীরা যাতে একদিন অতিরিক্ত প্রস্তুতির সময় পায়, কিন্তু এই পরিস্থিতি সহজে বদলে ফেলা যায়। 2024 মাধ্যমিক পরীক্ষা যাতে মধ্য মেধার অঙ্কে ভালো নাম্বার পায়, তার উপায় বাতলে দেওয়া হলো এই প্রতিবেদনে। এবার বলবো কী করলে মাধ্যমিকে অঙ্কে ভালো নাম্বার আসবে। প্রথম পয়েন্ট হলো অঙ্কের ভয় কাটাতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো প্রস্তুতিটা ভালো নিতে হবে। 3 নাম্বার হলো আটকে গেলে ভয় না পেয়ে পরের অঙ্ক চলে যাও। 4 নাম্বার আগে প্রশ্নের উত্তর দিতে হবে, মানে এটা অ্যাকচুয়ালি যে প্রশ্নের অ্যান্সারটা তুমি আগে জানো সেটা দেবে। এবং শেষে হলো শুধু পাটিগণিত ও বীজগণিত অঙ্ক নয়। এবার প্রত্যেকটা পয়েন্ট আমি একটু ডিসকাস করে বলে দিই। প্রথম পয়েন্ট হলো অঙ্কের ভয় কাটাতে হবে। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আগে জরুরি বিষয়টি হলো সন্দেহজনক মনে অহেতুক ভয় করা যাবে না। মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে সবার আগে জরুরি বিষয়টি মনে করতে হবে। পড়ুয়াদের মধ্যে অনেকের ধারণা থাকে অন্যান্য বিষয় কঠিন হলেও কিন্তু কিছুটা নম্বর অন্তত আসতে পারে, অথচ অঙ্কের ক্ষেত্রে সেটা সম্ভব নয় বলে অনেকে মনে করে। আর এই ভয়ের কারণে ভালো অনুশীলন করে পরীক্ষা দিতে গিয়ে অনেকটা গুলিয়ে ফেলে। তাই সবার আগে অঙ্কের প্রতি ভয় দূর করতে হবে। নাম্বার 2 পয়েন্ট হলো প্রস্তুতিটি ভালো নিতে হবে। মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে ভালো নাম্বার পেতে হলে প্রস্তুতিটা ভালো রাখতে হবে, আর তার জন্য টেস্ট পেপারে অঙ্ক যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্র্যাকটিস করে যেতে হবে। এই প্রস্তুতি পর্বে কোনো ফাঁকি দিলে চলবে না। সিলেবাসে যত ধরনের অঙ্ক আছে সব যদি প্র্যাকটিস করা যায় তাহলে সব প্রশ্নের উত্তরই কমন লাগবে। এরপরে পয়েন্ট হলো আটকে গেলে ভয় না পেয়ে পরের অঙ্কে চলে যাওয়া। অঙ্ক পরীক্ষায় একটি সমস্যা হলো একবার আটকে গেলে সময় কোথাও না দিয়ে যেন জলের মতো বেরিয়ে যায় পরের অঙ্কতে। অঙ্ক যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে অনেক কম সময়ে পুরো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। আর একবার যদি কোনো জায়গায় আটকে যায় তবে সেটি ঠিক করতে গিয়ে বহু সময় নষ্ট হয়ে যায়। পরের সময়ে অভাবে দ্রুত করতে গিয়ে সব কিছু আরও তালগোল পাকিয়ে যায়। তাই মাধ্যমিক অঙ্ক পরীক্ষার দিনে কোনো একটি অঙ্কে আটকে গেলে পরের অঙ্ক দেখার জন্য রেখে দিন, পরবর্তী প্রশ্নে চলে যান। এরপর হলো জানা অজানা প্রশ্নের উত্তর দিতে হবে। অঙ্ক পরীক্ষার এক্সপেরিমেন্টারি করলে চলবে না। জানা প্রশ্নগুলো সঠিক উত্তর প্রথমে দিন, পরে যেগুলো কঠিন মনে হবে সেগুলো পরে উত্তর দেবেন। শুধু পাটিগণিত বা বীজগণিত নয়, মাধ্যমিক অঙ্কের পরীক্ষায় ভালো করতে হলে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি সব অংশে যথাযথ প্রস্তুতি নিতে হবে। কোনো একটি অংশ ভালো হলে আর অন্য অংশটি খারাপ হলে চলবে না। প্রত্যেক
অংশ থেকে কোনো একটি অংশ ভালো আর অন্যটি প্রস্তুতির অভাব থাকলে পরীক্ষায় ভালো নাম্বার তোলা মুশকিল। তাই প্রত্যেকটি অংশতে গড়ে নাম্বার রাখতে হবে, তবেই 100তে 100 তোলা যাবে। তো হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ছিল এই ভিডিও। কীভাবে মাধ্যমিক পরীক্ষাতে অঙ্কতে 100 পাওয়া যায় তার আমি কিছু সাজেশান দিলাম, কিছু টিপস দিলাম। এই টিপসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দেবে। আর এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা বিশেষ করে এই 2024 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি এখানে শেষ করছি। আর একটা কথা বলে রাখি যে ভিডিওটি পারলে তোমরা শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করতে একবারে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।